السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের তাজউইদুল কোরআনের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা মূলত আমরা ইতিমধ্যেই মাদ, গুন্না, মাখরাজ এগুলো ইনশাল্লাহ আমরা কভার করেছি। আজকে ইনশাল্লাহ আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে আমরা আজ সিফাত। আমরা হরফ যখন উচ্চারণ করি তখন উচ্চারণের সাথে সাথে হরফের কিছু উচ্চারণ হয়, এগুলোকে সিফাত বলা হয়। সিফাত, এই সিফাত সংক্রান্ত বিষয়ে ইনশাল্লাহ আজকে আমরা পড়বো। এগুলো আপনাদের হয়তোবা একটু অপরিচিত অপরিচিত মনে হতে পারে। এগুলো সাধারণত আমরা পড়ি নাই, বা ছোটবেলায় এগুলো পড়ানো হয় না, এই জন্যে। বাকি আমরা যখন এই সিফাতগুলো দেখব তখন আমরা অলরেডি দেখব আমরা যখন হরফ উচ্চারণ করতেছি তখন অটোমেটিকলি এই সিফাতগুলো উচ্চারিত হয়ে যাচ্ছে, এমনিতেই হয়ে যাচ্ছে। কারণ এই সিফাতগুলো ছাড়া আমরা হরফ উচ্চারণ করতে পারবো না। উচ্চারণের সাথে সাথেই এই সিফাতগুলো এমনিতেই উচ্চারণ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তাহলে এইটা আলাদাভাবে পড়ার দরকার কি? জাস্ট এগুলো আমরা এখান থেকে দেখে যাচ্ছি এবং প্রপারলি যেন আমরা বুঝতে পারি যে এখানে এই সিফাতটা ব্যবহার হচ্ছে, এই অ্যাকশনটা যেন আমাদের ক্লিয়ার থাকে। এখানে অনেক নাম আসবে, এই নামগুলো আমাদের যে জানতে হবে এটা জরুরি না। জাস্ট এখান থেকে যে সিফাতগুলো হচ্ছে এইগুলো যেন আমরা একটু বুঝতে পারি। তাহলে প্রথমে আমরা যেটা পড়ব, এই যে সিফাত সংক্রান্ত এখানে যে এই যে সিফাত পরিচিতি পড়ব, সিফাত কাকে বলে এবং সিফাত কত প্রকার, প্রধানত যে দুইটা প্রকার এগুলো ইনশাল্লাহ পড়বো। তাহলে সিফাতের প্রধানত দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে এমন সিফাত যেটা হচ্ছে স্থায়ী গুণ। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে নর্মাল হচ্ছে হচ্ছে সিফাতুন লাজিমাতুন বলে। আমরা যে লাজেম শব্দের সাথে পরিচিত, এটা তোমার জন্য লাজেম, এটা করতেই হবে, এটা লাজেম জরুরি, এরকম লাজেম মানে স্থায়ী। তাহলে সিফাতুন লাজিমাতুন মানে আবশ্যকীয় যে সিফাত বা এটা স্থায়ী গুণ। সিফাতুন আরিদাতুন, আরিদা অর্থ হচ্ছে অস্থায়ী বা যেটা থাকে না, এবং গুণকে বলা হয় সিফাতে আরেজা। এই দুইটা। এরপর যদি আমরা এখান থেকে একটু জানার চেষ্টা করি যে সিফাত কাকে বলে, তাহলে এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি বলতো সিফাত কাকে বলে। আমি যে সিফাত পড়তেছি এই সিফাতের ডেফিনেশনটা কি, এটা যদি আমি একটু ক্লিয়ার থাকি তখন আমরা সিফাত খুব সহজেই বুঝে যাব। প্রথম হচ্ছে সিফাত, এটা একটা আরবি শব্দ। সিফাতুন যে শব্দটা, এই শব্দটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। এই সিফাত এই শব্দের অর্থ হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। এটা হচ্ছে শাব্দিক অর্থ। সিফাত শব্দের একদম শাব্দিক অর্থ হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য, কোনো গুণ বা বৈশিষ্ট্যকে সিফাত বলা হয়। এখন এটা তাজবিদ যেহেতু আমরা পড়তেছি, তাজবিদের ভাষায় সিফাত হলো যে আমরা যখন হরফ উচ্চারণ করতেছি, হ্যাঁ, যে হরফের এমন গুণ বা বৈশিষ্ট্য যা প্রতিটি হরফ তার মাখরাজ থেকে উচ্চারণের সময় প্রকাশ পায়। তার মানে কি, আমরা যখন মাখরাজ পড়েছি তখনই সিফাত আদায় হয়ে গিয়েছে, আমরা তখন সিফাত আমরা পড়ে ফেলেছি, কিন্তু আমরা তখন বুঝতে পারি নাই যে এই সিফাত কোনটা কি, এটা বুঝতে পারি নাই। জাস্ট এখান থেকে আমরা এই নামগুলোর সাথে পরিচিত হয়ে এই সিফাতগুলো এখান থেকে আজকে বোঝার চেষ্টা করব যে আমরা যখন মাখরাজ পড়েছি, যখন সেই সেই যেই সিফাতগুলো আমরা আদায় করে এসেছি এগুলো আসলে কোন ধরনের সিফাত, এটা এখান থেকে দেখব। তাহলে তাজবিদের ভাষায় সিফাতটা আমরা বুঝতে পারলাম যে হরফের এমন গুণ বা বৈশিষ্ট্য যা ওই হরফটি মাখরাজ থেকে যখন উচ্চারিত হয় তখন প্রকাশ পায়। অর্থাৎ মাখরাজ থেকে যখন হরফ উচ্চারিত হতে থাকে
তখনই এই সিফাতটা প্রকাশ পেয়ে যায়। অর্থাৎ মাখরাজ থেকে আমরা যখন হরফ উচ্চারণ করি তখন আমরা পড়েছিলাম যে কখনো হরফ উচ্চারণ করার সময় বাতাস চালু থাকে, কখনো বাতাস বন্ধ হয়ে যায়, কখনো আওয়াজটা উঁচু হয়, কখনো আওয়াজটা নিচু হয়, কখনো নরম হয়, কখনো পাতলা হয়। এই যে হরফের যে অবস্থা, এগুলোই মূলত সিফাত। তাহলে অলরেডি এই সব অলমোস্ট এই সবগুলো আমরা কিন্তু মাখরাজেই পড়ে ফেলেছি, তাই না? তাহলে ওইটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। জাস্ট এই নামগুলো দেখে আপনারা খুব কনভিন্সড হবেন না এখানে, আমাদের যেন কোনো কনফিউশন না থাকে। এই নাম জরুরি না, মূল উদ্দেশ্য হচ্ছে যে সিফাত যে আদায় হচ্ছে ওইটা বোঝা, যে এখান থেকে যে কোন হরফের মাঝে বাতাসটা চালু আছে, কোথায় বন্ধ হচ্ছে, কোথায় আওয়াজটা উঁচু হচ্ছে, এটা যেন আমরা বুঝতে পারি। তাহলে এখান থেকে প্রধানত আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে সিফাত দুই ধরনের আমরা দেখে আসলাম। এটা হচ্ছে সিফাতে লাজেমা বা স্থায়ী গুণ, সিফাতে আরিদা মানে অস্থায়ী গুণ। স্থায়ী বৈশিষ্ট্য একটা হচ্ছে, আর একটা অস্থায়ী বৈশিষ্ট্য। মানে কি স্থায়ী বৈশিষ্ট্য? এটা সব সময় হরফের সাথে থাকবেই। যদি এটা হরফ থেকে আলাদা হয় তখন ওই হরফ উচ্চারণই হবে না, সম্ভব না উচ্চারণ করা। এটা আমরা একটু পরেই দেখবো কিভাবে সম্ভব না, এটা আমরা দেখবো। আর সিফারে আরেদা মানে এটা হচ্ছে, এটা যদি নাও থাকে হরফের মধ্যে, বাকি হরফের উচ্চারণ সঠিকভাবে হবে, বাকি হরফটা উচ্চারণ সুন্দর শোনাবে না, এই সিফাত গুলোকে বলা হয় সিফাতে আরেদা। তাহলে এবার আসি আমরা এখান থেকে দেখার চেষ্টা করি যে সিফাতে লাজেমা কাকে বলে। সিফাতে লাজেমা হচ্ছে এমন সিফাত যে হরফ, যে সিফাতটা সবসময় হরফেতে থাকবে, কখনো সেটা থেকে বিচ্ছিন্ন হবে না। হরফের সাথে সবসময় এই গুণটা থাকবেই, এটা হরফ থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। ঠিক আছে, এখন এই যে আমরা সিফাতে লাজেমা যেটা করলাম, এটা আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিফাতে মুতাদাদ্দা, একটা হচ্ছে গায়রে মুতাদাদ্দা। মুতাদাদ্দা মানে যে এমন দুইটা সিফাত যেটা একটা যদি কোনো হরফে পাওয়া যায় তাহলে আরেকটা পাওয়া যাবে না। আর গায়রে মুতাদাদ্দা ঠিক এটার বিপরীত, অর্থাৎ এটা একটাই থাকবে, এর বিপরীত কোনো সিফাত নাই। এক কথায় যে এই দুই ধরনের সিফাত, এটাই সিফাতে, দুইটাই সিফাতে লাজেমা। একটা হচ্ছে আমরা দুইটা জোড়ায় জোড়ায় সিফাত দেখব, যখন আমরা সামনে একটু পরে পড়ব ওই জায়গায় দেখব যে একটা একটা এই যে সিফাত এরকম থাকবে যেটা একটা হরফের মধ্যে থাকলে আরেকটা হরফের মধ্যে থাকবে না। আর সিফাতে গায়রে মুতাদাদ্দা যেটা, সেটা হচ্ছে যে এর বিপরীত কোনো সিফাতই থাকবে না, এটা একটা সিফাতই, এর বিপরীত কোনো সিফাত নেই। এগুলো কি? এগুলো যে গুন্না, কলকলা, এগুলো আমরা যেগুলো পড়ে এসেছি এইগুলোই। তাহলে অলমোস্ট কিন্তু এই সিফাতগুলো আমরা সব পড়ে এসেছি, বাকি নামগুলোর সাথে পরিচিত না, নামের সাথে আমাদের পরিচিত হওয়ার দরকারও নেই, যেন আমরা এই অ্যাকশনগুলো ক্লিয়ার থাকি। যেমন এখানে প্রথমে যদি আমরা এই যে আমরা সিফাতে লাজিমার যেটা মুতাদদ্দা, অর্থাৎ বৈপরীতমুখী যে সিফাত, যে সিফাতের বিপরীত আরেকটা সিফাত থাকে, তবে একটা কোনো হরফে পাওয়া গেলে আরেকটা অন্য হরফে পাওয়া যায় না, এরকম সিফাতগুলো কি কি এইগুলো আমরা দেখি। যেমন মুতাদদ্দা আমরা এখানে কি বললাম, যে সিফাতের বিপরীতে অন্য সিফাত থাকে, তবে এগুলো এমন সিফাত যার একটি কোনো হরফের মাঝে বিদ্যমান থাকলে উক্ত সিফাতটি তার বিপরীত হরফে পাওয়া যাবে না, এটা হচ্ছে মুতাবদ্দা। এরকম সিফাত আমরা মোট 11টি পাবো। তবে 11টার মধ্যে আমরা খুব সহজে এখান থেকে পেয়ে যাব যে চারটা জোড়া থাকবে। এই যে এখান থেকে আমরা গ্রুপ গ্রুপ করে দিয়েছি, এই চারটা গ্রুপে আমরা আটটা পেয়ে যাব, আটটি পেয়ে যাব। বাকি একটা গ্রুপ এরকম থাকবে যেটাতে তিনটা সিফাত থাকবে। তাহলে 8 আর 3 মিলে 11 হয়, এই হচ্ছে 11টি এই সিফাত। এগুলো দেখে আমাদের কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। জাস্ট এগুলো এখান থেকে আমরা নামটা দেখি। যেমন এখানে প্রথম গ্রুপ যদি আমরা দেখি, একটা হচ্ছে হামস, এটাকে বলা হয় জাহার, হামসুন জাহারুন বলে। এটা হলে আমরা কি বললাম যে এই সিফাতগুলো এরকম, যদি কোনো সিফাতের মধ্যে হামস মানে বাতাস চালু থাকবে, এমন কিছু হরফ আমরা পড়বো যে হরফে বাতাস চালু, যেমন আমরা ফা, দেখুন তো আমরা ফা, ফা যখন পড়ি তখন এক ধরনের বাতাস বের হয় না, ফা, হা, এগুলো আমরা বাতাস বের হচ্ছে। যদি আমরা বাতাসকে বন্ধ করে দিই তাহলে কি হরফগুলো উচ্চারণ হওয়া সম্ভব? সম্ভব না। দেখুন তো আমরা বাতাস বন্ধ করে দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি, পারবো না, ফা, ফা উচ্চারণ হয় না। তার মানে কি এই সিফাতগুলো হরফের মাঝে সবসময় থাকবে। আমি এটা যদি আমি না জেনেও আমি হরফ আদায় করি তারপরে এই সিফাতটা আদায় হবে। ফা,
আর জাহার মানে হচ্ছে এই জায়গায় বাতাস বন্ধ থাকবে, বাতাসটা একদম অলরেডি বন্ধ, এই জায়গায় বাতাস চালু হবে না। যেমন শব্দ জিম, আজ, আজ, এই জায়গায় আমরা চাইলে আজ যদি বলি বাতাস চালু করে দেই তাহলে কিন্তু হরফ নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে আমরা হামস জাহার এই দুটো হচ্ছে একটা গ্রুপ। তার মানে হচ্ছে যদি কোনো হরফের মাঝে হামস এই সিফাতটা পাওয়া যায় তাহলে তার মাঝে জাহারটা পাওয়া যাবে না। এটাই আমরা বললাম এখানে, যে এমন সিফাত যেটা একটি হরফের মাঝে পাওয়া গেলে ওই সিমিলার সিফাতটা তার বিপরীতমুখী যে হরফ ওই হরফের মাঝে পাওয়া যাবে না। দ্বিতীয় গ্রুপে আমরা এখানে পড়লাম সিদ্দাতুন, তাওয়াসুতুন, ইখওয়াতুন, এগুলো নাম জাস্ট। ইস্তেলা, আমরা ওই যে আলা শব্দ পড়েছি তাই না, আলা, আলা তো উপরে, তাহলে ইস্তেলা মানে যেটার আওয়াজটা একটু উঁচু হয়, মোটা হয়। ইস্তিফাল মানে যেগুলোর আওয়াজ একটু নিচু হয়, নরম হয়। এমনি ভাবে ইতবাক, ইনফিতা, ইজলাক, ইসমাত, এগুলো আমরা একটা একটা করে একটু দেখতে থাকবো। জাস্ট এখান থেকে আমরা একটু দেখে যাই। যেমন প্রথমে যদি আমরা দেখি, যে আমরা এখানে দেখলাম যে সিফাতে মুতাজদ্দা এর বর্ণগুলো কি। আমরা ওই যে প্রথমে যে সিফাত দেখলাম হামস, এই হামসের বর্ণগুলো কি কি। যেমন এই যে এখানে আমরা অনেকগুলো বর্ণ দেখতেছি, এই সবগুলো হচ্ছে হামসের বর্ণ, এগুলোতে বাতাস চালু থাকবে, বাতাস বন্ধ হবে না এখানে। যেমন ফা, উচ্চারণ করি আফ, ইফ, উফ, এই জায়গায় সবসময় বাতাস চালু। এই জায়গায় দেখুন তো যদি আমরা বাতাস বন্ধ করে দিই, যেমন যদি আমি বলি হামজা ফাতহা ফা সুকুন আপ, বাতাস বন্ধ করে দিলাম, হরফ উচ্চারিত হবে না। হামজা কাসরা ফা সুকুন ইফ যদি বলি উচ্চারিত হবে না। তার মানে কি, এগুলো উচ্চারণের সময় অবশ্যই এই সিফাত অলরেডি আদায় হয়ে গিয়েছে, যেটা আমরা এখন বুঝতেছি তাই না। এখানে বাতাস চালু। সিমিলার এই শব্দটা হা, হামজা ফাতহা হা সুকুন আহ, ইহ, উহ, এই সবগুলোর ক্ষেত্রে বাতাস চালু। সিমিলার থা, আস, ইস, উস, বাতাস চালু। এখানে আমরা চাইলেও বাতাস বন্ধ করতে পারবো না। দেখুন তো চেষ্টা করে বাতাস বন্ধ করতে পারি আমরা? যদি বলি আস, জি না, জি না। হয় না, হরফ উচ্চারিতই হবে না তাই না। আস, ইস, উস। তাহলে এই যে আমরা যে সিফাতগুলো পড়লাম এই সিফাতে আমাদের তেমন কোনো কিছু অপরিচিত কিছু, কোনো কিছু কিন্তু নেই তাই না। আমরা এগুলো অলরেডি পড়ে ফেলেছি, জাস্ট এখানে ফর্মালিটি রক্ষা করা। আহ, ই, উ, বাতাস চালু। আস, ইস, উস, বাতাস চালু। আখ, ইখ, উখ, এই সবগুলোতে বাতাস চালু। হ্যাঁ, আত, ইত, উত, আক, ইক, উক, আস, ইস, উস, আস, ইস, উস, এই সবগুলোতেই বাতাস চালু থাকবে তাই না। এখন দেখুন তো এই যে হরফ আমরা পড়লাম এখানে, এই হরফগুলো ছাড়া আমরা আরেকটা হরফ নেই। যেমন এখানে আমরা বা হরফটা পাচ্ছি না তাই না। দেখুন তো যদি আমরা বা হরফটা নেই, বাতে যদি আমরা একটু এটা দেখার চেষ্টা করি তাহলে আমরা এই বা হরফের মাঝে বাতাস চালু করলে কি প্রবলেমটা হয়। এবং আব্দুস বাতে যেহেতু হয় না। বাতাস বন্ধ থাকবে, এখানে বাতাস চালু মানে কি এর বিপরীত যে হরফ এই জায়গায় বাতাস বন্ধ থাকবে। বন্ধ। যেমন আমরা শব্দ দেখি বা, বাতে কি বাতাস চালু হয়? বা বলা যায়? না। বাতাস চালু করে বলা যাবে না। যেমন এখানে আমরা দেখি প্রথমে বা শব্দটা, এরপর দেখি হামজা ফাতহা বা সুকুন আব, 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 বাতাস চালু না আব, বন্ধ? আব। বাতাস বন্ধ তাই না, এখানে বাতাস বন্ধ। তার মানে কি এটা আমরা সেকেন্ড যেটা বললাম জাহার, জাহারের অন্তর্ভুক্ত এটা আব। এখানে যদি আমরা বাতাস ছেড়ে দেই আব, বাতাস ছেড়ে দেই তাহলে কিন্তু আর উচ্চারণ হবে না। তার মানে কি আব, ইব, উব, সব জায়গায় বাতাস বন্ধ বন্ধ, থাকছে। বাতাস বন্ধ থাকছে। তাহলে বাতাস চালু বাতাস বন্ধ, বাতাস চালু বাতাস বন্ধ। যখনই বাতাস চালু তখন বুঝবো যে হরফগুলোর মাঝে বাতাস চালু থাকবে, কিছু হরফে বাতাস বন্ধ থাকবে তাই না। দেখুন তো এটা পরিচিত হয়ে গেলাম না আমরা। এরপরের শব্দ যদি দেখুন, যদি আমরা দেখি যে আমরা এরপরে যে এখান থেকে যদি আমরা এই যে সিদ্ধা, আমরা যে সেকেন্ড যে গ্রুপটা দেখলাম, এই সেকেন্ড গ্রুপে আমরা কিছু পাবো যে আওয়াজ শক্ত হবে কখনো, কখনো মধ্যম, কখনো নরম। এই তিনটি সিফাত সিদ্ধাত, তাওয়াসুত, রাখাওয়াতুন, যেটা আমরা দেখলাম এখান থেকে। হ্যাঁ, তাহলে সিদ্ধাত মানে কি হরফ উচ্চারণের সময় তার আওয়াজটা একদম বন্ধ ও শক্ত থাকে। তাওয়াসুত মানে
আওয়াজ বজ্র। সম্পূর্ণ বন্ধ হয় না এবং চালুও থাকে না, মাঝামাঝি থাকবে। রিখওয়াত মানে আওয়াজ প্রবাহমান থাকবে, শব্দের মাঝে যে উচ্চারণের সময় শব্দের প্রবাহ একদম অব্যাহত থাকবে। যেমন শব্দগুলো আমরা একটু দেখি, যেমন এখান থেকে আমরা শব্দ পাচ্ছি কি, হামজা, জিম, দাল, কফ, ত, ক, বা, গ, কাফ, তা। টা। এগুলোতে দেখুন তো এখানে কিন্তু আওয়াজ একদম বন্ধ হয়, তাই না? যেমন যদি আমরা দেখি, এই আমরা এগুলো যখন সুকুন দিয়ে উচ্চারণ করব তখন যদি আসলে প্রপারলি এখান থেকে বুঝবো আমরা, তাহলে হরফগুলো আমরা কি কি পড়লাম? হামজা। হামজা। হামজাটা মানে কি, এখানে আওয়াজ বন্ধ খালি। থাকবে, তাই না? হামজাতে আওয়াজ বন্ধ। এরপরে আমরা পড়লাম হচ্ছে হামজা পড়লাম, জিম পড়লাম, তাই না? দাল পড়লাম, এমনি ভাবে বা পড়লাম। এখান থেকে দুই একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা বুঝে যাব। যেমন আমি শব্দ নিচ্ছি জিম, তাই না? এই যে জিম শব্দটা দেখুন, যদি আমরা এখান থেকে দেখি, হামজা ফাতহা জিম সুকুন, কি হবে? আজ। আজ, তাই না? আজ। এখানে কি আওয়াজ বন্ধ হয়ে গেল না? এখন এটাকে যদি আওয়াজ চালু রাখি, আজ, তাহলে কি হরফ উচ্চারিত হবে? হবে না। এই জায়গায় হবে না। তাহলে আজ, ইজ, উজ, তার মানে কি এখানে আওয়াজ বন্ধ, শক্ত। রাইট। তাই না? এবং শক্ত উচ্চারিত হচ্ছে, আওয়াজ করছে। বন্ধ এবং শক্ত, যদি আমরা এই দুইটা এখানে পেয়ে যাচ্ছি, তার মানে কি এখানে এই যে সিদ্ধাত, যে আমরা সিফারটা পড়লাম, এই সিফারটা এখানে পাওয়া যাচ্ছে, তাই না? সিমিলার শব্দ যদি আমরা দেখি, বা, বাতে দেখুন, বা আব। কি হবে? আব। আব, আব, তাই না? যদি এই আব। জায়গায় আমরা দেই আবে, আবে বলি, তাহলে কিন্তু উচ্চারণ হয় না, তাই না? আব, শক্ত করতে হবে, ধরতে হবে, আওয়াজ বন্ধ করে ফেলতে হবে, চালু রাখা যাবে না। একই সাথে তো কলকলাও হবে উস্তাদ। হ্যাঁ, আব। কল্পনা হচ্ছে, রাইট। আজ। আব। এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা আওয়াজ বন্ধ করছি, শক্ত করছি, তাই না? এটা বুঝতেছি কিনা, তাই না? আওয়াজ বন্ধ জি, এখানে, জি। ওই জায়গায় আওয়াজ চালু ছিল, এই জায়গায় আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, রাইট। এখানে আব, এরপরে ইব, উব, তাই না? আব, ইব, উব, আদ, ইদ, উদ, এইভাবে আক, ইক, উক, কফ যেটা আছে, তাহলে এই সিফারটা বুঝতে পারলাম আমরা। জি, জি। শুক্রান। নর্মালি এরপরে যদি আমরা দেখি তাওয়াসসুত, তাওয়াসসুত মানে যেটা আমরা দেখে আসলাম, এইখানে আওয়াজ সম্পূর্ণ বন্ধও হবে না, চালুও থাকে না, তাই না? সম্পূর্ণভাবে বন্ধও হবে না, চালুও থাকবে না। যেমন এই যে আল, আল, দেখুন তো, আল, এরকম করে আমরা বন্ধ করে দেই না, তাই না? কি বলি, আল, মানে একবারে বন্ধ হচ্ছে না, আবার আল চালুও হচ্ছে না, তাই না? শব্দটা আল, যদি আমরা দেখি হামজা ফাতহা লাম সুকুন, কি হয়? আল। আল, ইল, উল, এখানে বন্ধ হচ্ছে না, চালু হচ্ছে না। এরকম হরফ হচ্ছে আমরা পাবো, এরকম হরফ পাবো আমরা, লাম, নুন, আইন, মিম এবং র, এই যে পাঁচটি হরফ, এই হরফ হচ্ছে এখানে আওয়াজ সম্পূর্ণ বন্ধ হবে না, চালু হবে না। এটা আমরা হরফ যখন উচ্চারণ করব, এগুলো আমরা দেখব। এই যে এই কটা যে পড়লাম, এছাড়া বাকি যেগুলো আছে এগুলোতে আওয়াজ অব্যাহত থাকবে। যেমন এই যে আমরা ওই যে হামসার হরফে পড়লাম, বাতাস যেখানে চালু, সেখানে কি পড়েছি আমরা? আফ, আফ, মানে কি এখানে আওয়াজটা চালু। চালু অবস্থায় আছে, তাই না? জি, দেখুন জি। তো, চালু না, আফ। আওয়াজ অব্যাহত উচ্চারণের সময়। আফ। আফ। আফ, আফ। সিমিলার গাইন, তাহলে আগ। গাইন কি হবে? আগ, তাই না? আগ, সরি, এখানে আগ হবে, আগ, আখ, এখানে তো মনে এখানে তো চালু মনে হচ্ছে না যে পুরোটা চালু। আগ। এখানে মনে হচ্ছে একটু বন্ধ বা মাঝামাঝি মনে হচ্ছে। আগ। হ্যাঁ, আগ, আগ না, যে
গায়রিল, গায়রিল বলি না আমরা, গ, গ, গ গায়নের ক্ষেত্রে কি বলি, গ গায়রিল, তাই না, একটু চালু থাকে, গয়রি তাই না, গায়রিল মাগদুবি, মাগ, মাগ, এরকম কিন্তু আমরা একদম শক্ত করে ফেলি না, তাই না, মাগ, এবার বলি মা কি, কি বলি, মাগ দুবি মাগদুবি, তাই না, মাগ দুবি মাগদুবি আলাইহিম, এইভাবে বলি। তাহলে গয়নের মাঝে তার বাতাসটা, তার আওয়াজের যে উচ্চারণ, এটা কিছুটা অব্যাহত থাকবে, তাই না। এরপরে এগুলো কিন্তু খুব ইজি, একেবারেই সহজ, আমরা পড়বো। এরপর হচ্ছে ইস্তেলা এবং ইস্তিফাল। ইস্তেলা মানে আমরা এটা পড়ে ফেলেছি অলরেডি, যেখানে জিহ্বার গুড়া উঁচু থাকবে এবং আওয়াজটা মোটা হবে, জিহ্বার গোড়াটা উঁচু থাকবে এবং আওয়াজ মোটা হবে, এরকম হরফ আমরা পড়েছি না, জি, আগে সৎ, ত, সাতটা, সাতটা হ্যাঁ, আটটা, সাতটা। রাইট, এরকম হরফ আমরা পড়েছি। এই হরফগুলোই হচ্ছে ইস্তিলার হরফ। যেমন আস, এই জায়গায় আস এরকম বলা যাবে না, আস, আত, আক, আউজ, এরকম বলা যাবে না, তাই না। এই সবগুলি হচ্ছে ইস্তিআলা এর হরফ, ইস্তিআলা, ইস্তিআলা উন। তাহলে ইস্তিআলা এর হরফ আমরা যদি দেখি, তাহলে কতগুলো পড়লাম আমরা, পাচ্ছি। বলি একটু আমরা, সদ, দদ, ত, ক, গ, ত, খ, গয়েন, খ, আইন, কফ, কফ। রাইট, সদ, দদ, ত, জ, খ, গাইন, কফ। এই সবগুলোতে তার আওয়াজ কি থাকবে বলেন, মোটা থাকবে, তাই না, মানে জিহ্বার গোড়ার উপরের দিকে থাকবে, মোটা হয়ে থাকবে, আওয়াজটা মোটা হয়ে উচ্চারিত হবে। যেমন শব্দ দেখি আমরা, প্রথমে সদ, তাহলে এবার একটু সদটা উচ্চারণ করি আমরা, হারাকা দিয়ে, হামজা ফাতহা সদ সুকুন, কি হয়, যে একজন বলেন কি হবে এটা, আস, তাই না, হামজা আস ফাতহা সদ সুকুন, আস আস, রাইট, আস হামজা কাসরা সদ সুকুন, ইস, ইস, ইস রাইট, ইস হামজা দম্মা সদ সুকুন, উস, উস, উস উস, উস আস, ইস, উস, উস তাই না। তাহলে এই আস হরফগুলোর বেলায়, উস উস এই হরফগুলোর বেলায় কি হচ্ছে, আওয়াজটা মোটা হচ্ছে। এই মোটা হয় মানে কি, ইস্তেলা, মোটা হয় মানে ইস্তেলা। এরপরে শব্দ দেখি আমরা, দদ, এই যে দদ শব্দটা দেখি, দদ, তাহলে কি হবে, হামজা ফাতহা দদ সুকুন, অদ আদ, তাই না, আদ, আগ হামজা কাসরা দদ সুকুন, কি হবে, ইগ ইদ হামজা দম্মা দদ সুকুন, উদ, উদ তাই না, উদ আদ, উদ, ইদ, উদ, উদ আদ, উদ, ইদ, উদ। উদ, এরপরে ত উদ, দিয়ে বলেন, ত, তাহলে কি হবে, আত আত, আত, আত আত হামজা ইত, কাসরা ত সুকুন, ইত ইত, ইত উদ, উত, উত রাইট, আত, উত ইত, উত। তাহলে আত এই যে ইত এই উত সবগুলোর মধ্যে কি আমরা কোন সিফাত পাচ্ছি, ইস্তেলা সিফাত পাচ্ছি, ইস্তেলা, তাই না। এমনি ভাবে আজ, আজ, ইজ, আজ উজ, ইজ তাই না, উজ আজ, আজ ইজ, ইজ এই যে জ, উজ হ্যাঁ, উজ, দেখুন এই সবগুলোই মোটা হয়ে মোটা, উচ্চারিত মোটা হচ্ছে। হবে। খ, আউ তাহলে কি হবে, আখ, আহ আউ এই জায়গায় কি আমরা আখ, আখ বলতে পারবো চাইলেও, আখ, আক এক, আক যদি এরকম একটা ওক পাতলা করে এক উচ্চারণ করি, তাহলে দেখুন হরফ উচ্চারিত হয় ওক না। যেমন এখানে আখ, যদি আমি বলি আক, তাহলে হরফ উচ্চারিত হবে, হবে না। তার মানে কি, এগুলো যখন আমরা মাখরাজে পড়েছি, তখন কি এগুলো আমরা পড়ে এসেছি না, সিফাত কিন্তু আমরা তখনই পড়ে ফেলেছি। বাকি এখন এখান থেকে আমরা একটু জানতেছি যে এই সিফাতগুলো আমরা যে পড়েছি, এইগুলো আমরা এখান থেকে আগে জানতাম না, কিন্তু এখন বুঝতেছি এগুলো সিফাত, তাই না। আগ, আগ ইগ, আক ইগ ইগ আখ, উগ, উগ উগ, আগ, ইগ, উগ, সিমিলার। এরপরে শব্দ দেখি আগ যদি আমরা, ইগ অফ, উগ
কফ দিয়া, তাহলে কি হবে? আক। আক, ইক। উক, ইক, ইক, উক। উক, উক, উক। উক, আ। ইক। উক, তাই না? উক, ইক। আক, উক। ইক, উক। রাইট, এই যে দেখুন, এই সবগুলোই তুলনামূলক, এই সবগুলো আমরা যেগুলো দেখলাম, এই সবগুলোই হচ্ছে ইয়ালা, মোটা। এই জায়গায় মোটা হয়ে উচ্চারিত হবে, তার মানে কি? মোটার বিপরীত শব্দ কি? পাতলা। পাতলা, তাই না স্যার? পাতলা। তার মানে ইস্তিফাল যেটা, এটা যদি আমরা দেখি এখান থেকে, ইস্তিফাল মানে, এই যে এখানে দেখুন, ইস্তিফাল মানে এগুলো উচ্চারণের সময় জিহ্বার গোড়া নিচু থাকবে, অর্থাৎ আওয়াজটা একটু পাতলা হবে তুলনামূলক। আমরা এই যে 7টা যে হরফ করলাম, এই 7 হরফের তুলনায় এর এছাড়া অন্যান্য যে হরফগুলো, এগুলোর জিহ্বার গোড়াটা নিচু থাকবে এবং আওয়াজটা পাতলা হবে। যেমন আমরা যদি দেখি এগুলো ছাড়া, যেমন আমরা প্রথমেই শব্দ দেখি হচ্ছে তা, শব্দ দেখি তা। তা শব্দ, তা মানে কি? এখানে এই যে অনেকগুলো শব্দ পাবো, এছাড়া এই 7টা ছাড়া সবগুলোই কিসের হরফ? পাতলা। ইস্তিফালের হরফ, তাই না? যেটা পাতলা হয়ে উচ্চারিত হবে, পাতলা হরফ। যেমন দেখি আমরা এখান থেকে আবার একটু আমরা এরকম কয়েকটা রো নিয়ে নেই, আমরা একটু এখান থেকে কয়েকটা হরফ প্র্যাকটিস করি শুধু। তা, যেমন শব্দ এখানে তা, তাহলে কি হবে? আত। আত। এখানে আগেরটা আউট ছিল আত, বলতেছি না, তাই না? আত, এখন হচ্ছে আত। আত, এরকম হবে না। আত। ইত। ইত, উত, উত। উত। আত। ইত। উত, পাতলা, তাই না স্যার? জি। আত, ইত, পাতলা। উত, উত। আত। ইত। উত। সিমিলার সা শব্দ সা, আ, তাহলে কি হবে আজ, এখানে? আজ, আত। উস, ইস। ইস। উস। উস, তাই না? আত। ইস। উস। আত। ইস। উস। তাহলে এখানে কি? এখানে কিন্তু আমরা সাথে সাথে এগুলো হামসেও পাওয়া যাচ্ছে, তাই না? ইস্তিফারের মধ্যে কিন্তু হামসও পাচ্ছি, তার মানে এই যে সার মাঝে বাতাস চালু, আস। ইস। উস। আস। ইস। উস, এখানে পাতলা হরফ এগুলো। সিমিলার আমরা আরেকটা হরফ দেখি, ছোট কাফ। আমরা কাফ পড়েছি, কফ পড়লাম, তাহলে এর এরকম সিমিলার শব্দ কি হবে? কাফ। আক, এখানে তাহলে কি হবে এটা? আক, 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 পাতলা। ইক, আক, ইক। উক, ইক, উক। উক। আক। ইক। উক। এই জায়গায় যদি আমরা আক। ইক। উক বলি, তাহলে ভুল হয়ে যাবে না? এগুলো ভুল হবে। ইয়ালা ভুল হয়ে হবে, যায়। কারণ ওইখানে মোটা হরফ ছিল, এটা পাতলা। আক। ইক। উক। এই জায়গায় বলতে হবে আক। ইক। উক, পাতলা করে আক, বলতে হবে, তাই না? ইক, উক। আক, রাইট। ইক, হ্যাঁ বলেন স্যার, সুন্দর হচ্ছে। আক, ইক, উক। সিমিলার আমরা যা পড়েছি, যা। যা, দেখুন যা, তো যা, যাটা কি হয়? আজ, যা। পাতলা, তাই আজ, না? আজ। ইজ, আজ, ইজ। ইজ, উজ, উজ হবে, হ্যাঁ। উজ। উজ, আজ। উজ, ইজ। উজ। জিম আজ, যদি আমরা দেখি, ইজ, জিম উজ। হরফটি জিম, তাহলে কি হবে? আজ, আজ। আজ, আজ। উজ, ইজ। ইজ, উজ। উজ, 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 আজ। ইজ। উজ, তাই না? ইজ। আজ। ইজ। উজ, এরকম করে বাকি অন্যান্য সবগুলো যদি আমরা হরফ দেখি, তাহলে দেখব তুলনামূলক এই যে এখানে যে আমরা 8টা হরফ পড়লাম, এই 8 হরফের তুলনায় ওই হরফগুলো একটু পাতলা হয়ে উচ্চারিত হবে, তাই না? তাহলে যেখানে মোটা হবে সেটা ইস্তেলার অন্তর্ভুক্ত, ইয়ালা, মানে পাতলা হবে সেটা ইস্তিফাল। ইস্তিফাল। ইস্তিফাল এর নাম আমাদের জানতে হবে, জরুরি না, হ্যাঁ। জাস্ট অ্যাকশন বুঝতেছে কিনা, পাতলা হওয়া এবং মোটা হওয়ার। আলহামদুলিল্লাহ, এটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমরা। জি, আলহামদুলিল্লাহ। শুকরান। এখন আমরা যখন পড়ায় আসবো তখন আমরা পড়বো, আমরা একটু পরে যখন আমরা ওই যে পড়ায় গিয়ে পড়বো, তখন আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করবো যে এখানে কি আওয়াজ মোটা হচ্ছে নাকি পাতলা হচ্ছে, এখানে কি আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে নাকি অব্যাহত রয়েছে, এবং এখানে কি বাতাস চালু নাকি বন্ধ, তখন দেখবেন একদম ইজিলি আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ। এরপরে চতুর্থ যে গ্রুপটা আমরা পড়লাম, এই গ্রুপে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখব ইতবাক এবং ইনফিতাহ। নাম জাস্ট এমনিতেই পড়ে যাচ্ছে এগুলো। ইতবাক মানে কি? এই হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলবে।
জিহ্বাটা উপরের তালুর সাথে গিয়ে মিলে যাবে, যেমন এখানে আস, আদ, আত, আজ। যদি আমরা খেয়াল করি তাহলে এটা দেখব সিমিলার হচ্ছে ইনফিতাহ। এটা মানে জিহ্বার মধ্যখান উপরের তালু থেকে পৃথক থাকবে। এগুলো একদমই ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা হরফ যখন আদায় করতেছি এগুলো এমনিতে আদায় হয়ে যাচ্ছে, তাই না? যদি আমরা জি খেয়াল স্যার। করি তাহলে দেখব সিমিলার এখানে ইজলাক এবং ইসমাত। এই যে ইজলাক এবং ইসমাত, ইজলাক মানে জিহ্বা এবং ঠোঁটের কিনারা থেকে অতি দ্রুত উচ্চারিত হয় যে হরফগুলো, যেমন ফা, ফা, র, মা, না, লা, বা। যদি আমরা দেখি এই যে এইগুলো জিহ্বার এবং ঠোঁটের কিনারা, জিহ্বা এবং ঠোঁটের কিনারা থেকে এগুলো সবগুলো উচ্চারিত হচ্ছে না। বা যদি খেয়াল করি, বা ঠোঁট লাগতেছে, বা। র হালকা জিভ, হালকা ঠোঁট লাগতেছে কিন্তু জিহ্বাটা লাগতেছে। ফা, মিম, ফা, তাই নুন, না? লাম, না, রা। এই সবগুলোই। এছাড়া এই যে এই কয়টা হরফ ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে দেখবেন আওয়াজ মজবুত এবং স্থির থাকে। এগুলোকেই বলা হয় মূলত ইসমাত। ইসমাত, তাহলে ইসমাতের হরফ কোনগুলো? ইজলাকের যে হরফ বললাম এগুলো ছাড়া বাকি সবগুলোই ইসমাতের হরফ। এই ছিল হলো মুতাজদ্দা, অর্থাৎ এখানকার এমন সিফাত এগুলো যেটা একটা থাকলে ওইটা আরেকটার মাঝে ওই বিপরীতমুখী হরফের মধ্যে থাকে না। দেখুন তো এই যে এখানে আমরা যেটা পড়লাম, এই যে এখানটা ইস্তেলা পড়লাম, ইস্তেলার যে এই কয়টা হরফ পড়লাম, এখন যে হরফের মাঝে আওয়াজটা মোটা হবে সিমিলার ওই হরফের মাঝে কি ইস্তিফাল থাকবে? থাকবে। থাকবে না। মানে এগুলো হচ্ছে অন্ধকার এবং আলোর মতো। অন্ধকার এবং আলো, যদি কোনো জায়গায় অন্ধকার থাকে এবং সিমিলার ওই জায়গায় আলো থাকবে না, কারণ যদি ওই জায়গায় আলোকিত হয় তাহলে অন্ধকার থাকবে না, তাই না? এরকম অন্ধকার এবং আলোর মতো এই সিফাতগুলো, মানে যেই জায়গায় অন্ধকার থাকবে সেই সেই জায়গায় আলো থাকে না, যে জায়গায় আলো থাকে সেই জায়গায় অন্ধকার থাকবে না। এরকম এই যে যেখানে ইস্তেলা থাকবে সেখানে ইস্তিফাল থাকবে না। সিমিলার আমরা একদম শুরুতে আমরা হামস এবং জাহার পড়েছি, তাই না? হামস এবং জাহার, এই যে হামস এবং জাহার, যেখানে হামস পাওয়া যাবে বাতাস চালু সেখানে বাতাস বন্ধ জাহার এরকম পাবে। হবে না, যেখানে বাতাস বন্ধ সেখানে বাতাস চালু করে হরফ উচ্চারণ করা সম্ভব হবে না, হরফের উচ্চারণ নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে সিফাতে লাজেমা যেটা আমরা দেখলাম, সিফাতে লাজেমার মধ্যে আমরা পড়লাম হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে মোতাবদ্দা আর একটা হচ্ছে গায়রে মোতাজদ্দা। এই মোতাজদ্দার 11টি সিফাত পড়লাম আমরা, তার মধ্যে 5টা জোড়ায়, এগুলো আমরা সহজে পড়ে নিলাম। এবং অলমোস্ট এগুলো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমরা যখন হরফ উচ্চারণ করতেছি তখন এগুলো এমনিতেই আদায় হয়ে যাচ্ছে। মানে এই যে এই জায়গায় দেখেন একটা চার্টের মতো এখানে আছে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের অবসর সময় যদি আমরা দেখে নিই তাহলে এখান থেকে আমরা বুঝবো যে বা এই যে হরফটা আমরা দেখতে পাচ্ছি এই বা এর মাঝে কোন কোন সিফাত গুলো রয়েছে কোনগুলো নেই। যেমন এখানে হামস, এই যে আমরা জোড়াগুলো যদি ফলো করি তাহলে হামস এবং জাহার এই দুইটা হচ্ছে একটা জোড়া, তাই না? তাহলে বার মাঝে যদি জাহার পাওয়া যায় তাহলে এখানে হামস থাকবে না। সিমিলার এটা একটা জোড়া, এখানে যদি সিদ্ধা পাওয়া যায় তাহলে এই দুইটা থাকবে না। ইস্তিফাল থাকলে ইস্তেলা থাকবে না। ইনফিতাহ থাকলে ইতবাক থাকবে না। ইজলাক থাকলে ইসমাত থাকবে না। এই জায়গায় এই যে চারটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে, যেগুলো টিক মার্ক দেওয়া এগুলো মানে সিফাত আছে, এগুলোতে এই হরফগুলোতে ওই আছে। সিফাতটা রয়েছে। আর যেখানে এই যে বিয়োগ চিহ্নের মতো দেওয়া সেখানে নাই। এটা আমরা এভাবে সহজে বুঝে নেবো, চারটা ইনশাল্লাহ দেখে নেবো আমরা এখান থেকে। জাস্ট অবসর সময়ে যখন হরফ পড়বেন তখন যদি মনে হয় যে সিফাতটা দেখা দরকার তাহলে এখান থেকে এগুলো দেখে নিতে পারবেন। এরপরে আমরা নেক্সট, এরপরে আরেকটা যেটা পড়লাম সেটা কি পড়েছিলাম? গায়রু মুতাদদ্দা, তাই না? মানে কি গায়রু মুতাদদ্দা আমরা কি পড়েছিলাম? যে এগুলো হচ্ছে এমন সিফাত যেগুলো পরস্পর বিপরীত হয় না, অর্থাৎ এই যে সফির এগুলোর কোনো বিপরীত থাকবে না। এখন এই যে শব্দগুলো হয়তো আমরা দেখে অনেকটা আমরা কনফিউশন হতে পারি, এগুলো আবার কি না, এগুলো আমরা অলরেডি পড়েছি, দেখবেন আপনারা যখন আমরা যখন বলতেছি তখন দেখব এগুলো আদায় না হলে হরফটি সঠিকভাবে উচ্চারণ হবে না। এগুলো স্থায়ী গুণ, এই সিফাতগুলো নির্দিষ্ট সময়ের সাথে যুক্ত থাকে। যেমন আমরা দেখি এখান থেকে আমরা এই যে সফির
কলকলা তো আমরা জানি এটার সাথে পরিচিত, তাকরার মানে যেটা বারবার আসে। তাফাশি, ইস্তেতালাত, ইনহেরাফ, লিন, এই কয়টা। এখন এগুলো সহজে একদম এখান থেকে দেখবো। সফির মানে হচ্ছে শীষ দেওয়া। সফির মানে কি, যে আমরা যখন দিই তখন একটা আওয়াজ আসতে থাকে না, এই শীষ দেওয়া, যখন শীষ দেয় তখন আওয়াজ উচ্চারিত হয়। এগুলো হচ্ছে হরফ উচ্চারণের সময় শীষ দেওয়ার মতো একটা আওয়াজ হয়। যেমন আমরা যদি সদটা বলি, তাহলে হামজা ফাতহা সদ সুকুন, শব্দটা কি হবে তাহলে? আস, আস। তাহলে একটা এই যে শীষ দেওয়ার মতো আওয়াজ আসতেছে না? জি দেখুন তো, তাহলে জি শীষ আসতেছে। দেওয়ার মতো আওয়াজ যেটা আস আসবে সেটা কি? আস সফির। আস সফির, আস। এরকম হরফ আস আমরা কয়টা দেখলাম সফিরের হরফ? এই যে যদি আমরা দেখি তাহলে এরকম হরফ দেখবো আমরা তিনটা, তাই না? দেখুন তো কয়টা হরফ, সদ, সিন, জা। এই তিনটা হরফে দেখবো আমরা তার মতো একটা বাতাস বের হচ্ছে, মানে ওই শীষ দেওয়ার মতো একটা আওয়াজ হচ্ছে। এই যে সদ, সিন, জা, এই তিনটা হরফে দেখি আমরা এখান থেকে একটু। ওই যে এগুলো হারাকা দিয়ে যখন উচ্চারণ করবেন তখন এগুলো আর কি সঠিকভাবে বোঝা, প্রপারলি বোঝা যায়। যেমন সদ, এই জায়গায় আমরা দেখি হামজা ফাতহা সদ সুকুন, কি হবে? আস, তাই না? ইস, আস ইস উস উস। সিনের ক্ষেত্রে কি হবে? আস, আস আস আস, আস ইস, ইস উস উস। রাইট, এই যে আস, ইস, উস। উস জা, জা, আজ, আজ আজ, আজ তাই না? এই যে একটু আজ সিদ্ধ আওয়াজ বের হয়। আজ, আজ আজ ইজ, ইজ উজ। উজ এই যে আজ, ইজ, উজ, তাই না? আজ, উজ ইজ, উজ। তাহলে এই তিনটাতেই দেখতেছি আমরা কি ওই শীষ দেওয়ার মতো আওয়াজটা পাচ্ছি। তার মানে কি, এখানে সফিরের যে সিফাত, এই সিফাতটা এখানে পাওয়া যাচ্ছে। সিমিলার, এর পরের যে শব্দ আমরা দেখি কলকলা। কলকলা আমরা অলরেডি পড়েছি। কলকলা মানে কি, হরফ উচ্চারণের প্রতিধ্বনিত হবে উচ্চারণটা। যেমন কোন একটা জায়গায় যদি আমরা বল নিক্ষেপ করি, তাহলে বলটা যখন আবার রিপিট করে তখন একটা ধাক্কার মতো একটা আওয়াজ হয় না, প্রতিধ্বনিত হয়। জি ওই প্রতিধ্বনিত যে হয় যে এই প্রতিধ্বনিত হয় মানে কলকলা। কলকলা এর শাব্দিক অর্থ হচ্ছে প্রতিধ্বনিত হয়। যেমন এগুলো আমরা পড়েছি কফ ত বা জিম দাল। কলকলার হরফ কয়টা পড়েছি আমরা বলেন? পাঁচটা কফ কফ ত ত বাল বা জিম, বা দাল মিম বা জিম দাল। এই যে কফ দাল ত বা জিম দাল, কফ কফ ত ত বা বা জিম দাল। দাল এটা একদম মুখস্থর মতো করে ফেলতে হবে, তাই না? এগুলো মুখস্থ কফ হয়ে যাবে ত এমনিতে বা আমাদের, জিম দাল আপনাদের। যেমন এখান থেকে আমরা কফ, তাহলে এখান থেকে কফ উচ্চারণের সময় কি হবে? আক, তাই আপ না? আক, আপ ইক, এক উক। ওক এই যে ওক কলকলা, কলকলা আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। এগুলো কিন্তু আপ বারবার এক ওক বারবার বলতেছি কেন, যেন আমাদের এগুলো আয়ত্তে এসে যায়, তাই না? জি স্যার আত, ইত, উত, তাই না? ওক আত, ইত, উত, আত, আপ ইউ ইত, উত। উদ বাতে যদি আমরা দেখি তাহলে আব, আব, ইব, এবং উব, আব, ইব, উব। এরপরে শব্দ যদি আমরা দেখি জিম, তাহলে জিমে কি হবে একটু বলুন তো, আমি লিখি আজ আজ, রাইট, ইজ ইজ, উজ উজ, মাশাআল্লাহ, আজ, ইজ, উজ। ইজ উজ দাল, দালে কি হবে? আদ আদ, 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 তাই না? ই ইদ ঈদ, উদ উদ, উদ আদ, ঈদ, উদ, তাই না? এই আদ সবগুলোই ইদ উদ কলকলা, কলকলা উচ্চারিত হচ্ছে, তাই না? জি স্যার এরপরে যদি আমরা দেখি তাকরার, তাকরার মানে বারংবার হওয়া। তাকরার হরফ হলো একটি মাত্র র। এটা উচ্চারণের সময় বারবার আওয়াজ শোনা যায়, আওয়াজটা বারবার হয়, তাই না? আর,
আমরা কি বলি? হামজা ফাতহা, র সুকুন, কি হয়? আর। এই যে রতে যদি বলি, দেখুন তো শব্দটা কি হয়, এই যে তাহলে যদি র را দিয়ে বলা হয় তাহলে কি হবে? আর। আর মনে ار হয় না যে দুইটা র উচ্চারিত হচ্ছে? جي আর, ইর, ار إر أر উর, তাই না? আর, أر ই, উর। ار إر أر তাহলে বারবার রর মাঝে যেহেতু বারবার আওয়াজটা উচ্চারিত হচ্ছে, তার মানে কি এখানে তাকরারের যে একটা সিফাত, এই সিফাতটা পাওয়া যাচ্ছে, তাই না? তাকরার। দেখুন তো এখানে তাকরার পাচ্ছি না আমরা? তাকরার পাচ্ছি। جي جي أستاذ এরপর যদি আমরা দেখি তাফাসসি, এই তাফাসসিটা দেখি আমরা। তাফাসসি মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তাফাসসির শাব্দিক অর্থ হয় ছড়িয়ে পড়া। তাহলে এটা কি হয় ছড়িয়ে পড়ে? তাফাসের অর্থ একটা শিন। দেখুন এটা যখন উচ্চারণ করি আমরা, উচ্চারণের সময় জিহ্বা আশ ও তালুর মাঝখানে আওয়াজটা ছড়িয়ে পড়ে। আস, তাই না? أس আশ আস, أس আস, আওয়াজ একদম আশ বিস্তৃত হয়ে যায় না, ছড়িয়ে পড়ে। জি, আস, আশ ইশ أس তাই না? ইস, উশ উস, আস, ইস, উস। যদি আমরা একটু أش দেখে দেখি, দেখুন এই إش যে أش আস, ইশ ইস, أش উস, উশ তাই না? আস, ইস, উস, ছড়িয়ে أش পড়তেছে আওয়াজ। إش أش তাহলে এখানে ছড়িয়ে পড়তেছে, তার মানে এখানে তাফাসসি এর সিফাত পাওয়া যাচ্ছে এখানে। এরপর যদি আমরা দেখি ইস্তিতালাতুন মানে দীর্ঘ হওয়া, এটা অর্থ হচ্ছে দীর্ঘ হওয়া। হ্যাঁ, ইস্তিতালা, দীর্ঘ হওয়া। এই হরফ, এগুলো আমাদের মনে রাখার কোন দরকার নাই। আমি যখন শিন উচ্চারণ করছি তখন আমার আওয়াজটা ছড়িয়ে যাচ্ছে কিনা এটা আমরা বুঝতে পারতেছি না। এই যখন আমরা উচ্চারণ করছি, বারবার উচ্চারিত হচ্ছে, যে টা মনে হয় দুইবার উচ্চারিত হচ্ছে। এটা যখন আমরা পড়েছি র, আর, তখন এটা আমরা বুঝতে পেরেছি, তাই না? জাস্ট এখান থেকে জি, এটা যে জি। তাকরার বলা হয়, এটা এখান থেকে দেখছি। সিমিলার এরকম হরফ কয়টা পাবো? ইস্তের মানে দদ, দদ পাবো, দদ। এটা উচ্চারণের সময় আওয়াজ উঁচু এবং মোটা হবে। যেমন আমরা ওয়ালা দলিন পড়ি, তাই না? দদ। তাহলে শব্দ কি হয় এখানে? আব, আব, عاد আদ আদ রাইট। عاد আদ ইদ, ইদ উদ, إذ উদ উদ আদ, عاد ইদ, উদ, إذ أد আদ ইদ উদ রাইট। আদ, عاد ইদ, উদ। إذ أد এরপরে যে আমরা দেখি ইনহিরাফ, ইনহিরাফ মানে হচ্ছে ধাবিত হওয়া। এর হরফ এই যে দুইটা র, লাম, الله এগুলো নিজ মাখরাজ থেকে অন্যদিকে সরে যায়। এগুলোর যে নিজ মাখরাজ আছে, মাখরাজ থেকে এগুলো একটু ভিন্ন দিকে চলে যাবে। র, লাম, তাই না? আর, লাম, লা, লা, র, লাম। দেখুন এই যে এখান থেকে যদি আমরা বলি, শব্দ কি হবে এটা? আর, তাই না? أر এখানে পাতলা ইর, إر উর, أر মোটা, তাই না? সিমিলার আল, আল একটু লড়ে যায়, তাই না? আল, ال ইল, ال كل উল একটু লড়ে যায় না? একটু লড়ে যাচ্ছে। كل আল, ইল, উল, আল, ال ইল, ال كل উল। ال ال كل এরপরে সর্বশেষ লিন পাবো আমরা। লিন, লিন মানে আমরা পড়েছি, লিন মানে কি? নরম হওয়া। ক এবং ইয়া দুইটা হরফ লিনের, এগুলো আওয়াজ একেবারে নরম হয়। যেমন আমরা যদি শব্দ দেখি আউ, কি হয়? আউ, 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 নরম না? أو ইউ, إيو আউ, أو ইউ, উ। أو সিমিলারলি إيو আই, إيو أو ই, আই ই উই, তাই না? উই আই, ই, উই। এগুলো এখান থেকে যতটা ইয়া মনে হচ্ছে, যখন আমরা কোরআনে পড়বো তখন আরো অনেক ইজি হিসেবে আমরা দেখবো এখানে। তাহলে এখান থেকে আমরা এই সবগুলো এখানে দেখলাম। উপরে আমরা যে হরফগুলো দেখলাম, এই সবগুলো হরফ বর্ণমালা সকল বর্ণে থাকে না। এই সিফাতগুলো নিম্ন বর্ণিত গুলোতে পাওয়া যায়। এই যে আমরা যে সিফাতগুলো ইতিমধ্যে পড়লাম, এগুলো এই যে এই বর্ণগুলোর মাঝে শুধু পাওয়া যাবে। সব বর্ণের মাঝে এই সফির, তাফাসসি, তাকরার, ইনহিরাফ, লিন, হ্যাঁ, এই সবগুলো আপনাদের মনে রাখার কোনো দরকারই নেই।
জাস্ট এখান থেকে উচ্চারণের সময় আমরা এই জিনিস বুঝতেছি কিনা, যে এখন আমরা পড়ার পরে যে বাতাসটা শীষ দেওয়ার মতো হচ্ছে কিনা, এরপরে তাকরারের মতো হচ্ছে কিনা। যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এগুলো বুঝে যাব যে এখানে কোন সিফাতটা আদায় হচ্ছে, তাই না? দেখুন তো, জি। এরপরে যে এখানে একটা চার্ট এরকম, ওই যে আগে আমরা যে সিফাতগুলো দেখলাম এগুলোর মতো এখানে একটা চার্ট আছে, এই চার্ট থেকে আমরা একটু এটা দেখে নেব আমাদের অবসর সময়ে, তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার হবে। এরপরে ইনশাল্লাহ যে নেক্সট ক্লাসে আমরা সিফাতে আর এজাটা পড়বো। এই মূলত হচ্ছে গুণনা, আমরা গুণনা পড়ছি না, তার পেক পাতলা মোটা গুণনা, ওগুলি হচ্ছে সিফাতে আর এজা। এইখানে মাত্র কয়েকটা ছিল, জাস্ট এখান থেকে আমরা এটা আমরা পড়ে ফেলতে পারি, এরপরে আমরা নেক্সট ক্লাসে একটু এটা আমরা রিভিশন করবো ইনশাল্লাহ। তাহলে সিফাতে আরেজা যদি আমরা দেখি, সিফাতে আরেজার মাঝে আমরা মৌলিক ভাবে যেটা পাবো সেটা হচ্ছে যে গুণ না পড়ছি আমরা, তাই না? গুণ না, আমরা গুণ না পড়ে আসলাম না, জি জি এই যে গুণ না, এখানে এই যে সিফাতে আরেজা মানে আরবি হরফের অস্থায়ী গুণ, এগুলো এগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে উচ্চারণের সময় প্রকাশ পায়। এই সিফাতগুলো হরফের স্থায়ী বৈশিষ্ট্য নয়, বরং এগুলো নির্দিষ্ট অবস্থায় উচ্চারণের সৌন্দর্য ও শুদ্ধতা বৃদ্ধি করার সহায়ক হিসাবে এগুলো আসবে। যেমন গুন্না, এই গুন্নাটা সবসময় কি হরফের সাথে থাকবে? জি না, থাকবে না, থাকবে না। বরং সুনির্দিষ্ট কিছু কারণ থাকবে। এই কারণের কারণে এই গুন্নাটা আসতে পারে, যে গুন্না আদায় হয় তাহলে হরফের উচ্চারণ সৌন্দর্য বৃদ্ধি হবে, তেলাওয়াত সুন্দর শোনা যাবে। এই জন্য এগুলো হচ্ছে সিফাতে আরেজা। গুন্না, তাফখিম মানে মোটা উচ্চারণ, এই যে মোটা হরফের। তারকিক মানে পাতলা উচ্চারণ, পাতলা এই যে হরফ, বা, তা, থা, জিম, হ্যাঁ, এগুলো পাতলা স্বরে উচ্চারিত হয়। এই যে তিনটা সিফাত এগুলি হচ্ছে আরেজা, অস্থায়ী গুণ। গুন্না, তাফখিম, তারকিব। গুন্না মানে কি, এই যে দেখুন, নুন এবং মিম এই দুইটা হরফে যদি তাসদিদ থাকে তাহলে এগুলো একদম সব গুন্না ওয়াজিব, আদায় করতে হবে, হ্যাঁ, নাসিক্য ধ্বনি সহকারে উচ্চারণ হবে। যেমন আমরা এখান থেকে একটু উদাহরণ নিয়ে দেখি। আমি শব্দ দেখলাম, এই যে নুন এবং মিম, দুইটা শব্দ, নুন, মিম। তাহলে এগুলো যদি পড়ি তাহলে এখান থেকে আমরা কি দেখব, নুন মিম, নুন এবং মিম। এই হরফ আমরা যদি তাসদিদ দিয়ে উচ্চারণ করি, যেমন আমি নুনের তাসদিদ দিই, কি হবে এটা? আন্না, আন্না। তাহলে দেখুন তো, এই যে এখানে যে আমি গুন্নাটা করতেছি, এই গুন্নাটা কি নুনে ছিল? আগে থেকেই ছিল? ছিল না। আসছে কেন? নুনের তাসদিদ হওয়ার কারণে, যেহেতু নুনের তাসদিদ আসছে অতএব এখানে গুন্না করতে হবে। যদি নুনের তাসদিদ না থাকতো তাহলে এখানে গুন্না করা লাগতো? জি না, লাগতো করা না। লাগতো। এই জন্য এটা হচ্ছে আরবি, হ্যাঁ। এরপরে যে মিম, মিম শব্দ, এখানে যদি আমি শব্দ পড়ি তাহলে হামজা ফাতহা মিম সাদ্দা, মিম ফাতহা মা, কি হবে এটা? আম্মা, তাই না? আম্মা, বা, এই যে মিম সহ উচ্চারিত হচ্ছে, তাহলে নুন এবং মিমে তাসদিদ যখন আসবে তখন এটাকে গুণনা করতে হবে, তাই না? বুঝতে পারলাম গুণনা আমরা? জি জি, বুঝতে পেরেছি। সিমিলার এগুলো আমরা অলরেডি যে পড়ে এসেছি। মোটা হরফের যে উচ্চারণ, সদ, দদ, ত, জ, গইন, খ, গইন, কফ, এগুলো মোটা হয়, এগুলো পাতলা হয়। তাহলে অলমোস্ট আমরা সিফাত কিন্তু আমাদের ক্লিয়ার। সিফাত ক্লিয়ার বলতে কি, সিফাতের অনেকগুলো নাম আসছে এখানে, এগুলো আমাদের জানার প্রয়োজন নাই। বাকি গুন্না, এটা একটা সিফাত, এটা আমরা বুঝতেছি। হরফ উচ্চারণ উঁচু করে উচ্চারিত হওয়া, যে আমরা মোটা হরফ যেটা পড়ে আসছি, এটাও এক ধরনের সিফাত। হরফ পাতলা করে উচ্চারণ করে, এটাও এক ধরনের সিফাত। বাতাস চালু থাকবে, এটাও এক ধরনের সিফাত। বাতাস বন্ধ হয়ে যাবে, এটাও সিফাত। হরফ মোটা, পাতলা, এগুলোই হচ্ছে মূলত সিফাত। তাহলে এই সিফাত ক্লিয়ার না আমরা আলহামদুলিল্লাহ? জি জি প্র্যাকটিসে আসলে আরো ক্লিয়ার হবে আমাদের। যেমন আমরা একটু সূরা ফাতিহার মাঝে দেখি, আমাদের পরিচিত সূরা এটা, এই জায়গায় দেখি আমরা প্রথমে এই শব্দ আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। Right, এই যে দেখুন এখানে সিন পাচ্ছি আমরা, সিনে কি? ছেড়ে দাও বাতাস। বিস, আওয়াজ, এখানে বাতাস চালু হচ্ছে, তাই না?
হ্যাঁ, চলো, right. বাতাস চালু মানে কি, এখানে একটা সিফাত হচ্ছে বার মাঝে বাতাস বন্ধ, বাতাস নেই এখানে, চালু নেই, তাই না? তার মাঝে কি এখানে ওই সিফাত নাই, হামস আছে জাহান নাই, তাই না? এরকম সিমিলার মিম, মি, এখানে কি বাতাস চালু আছে? না, দেখুন তো, মিমে বাতাস চালু না, মিম না, মি নাই। নাই। তাহলে এগুলো আমরা বুঝতেছি না। র, এই যে র, হির, রাহ, হির, রাহ, রতে ডাবল উচ্চারিত হচ্ছে না, মানে মনে হচ্ছে না এখানে তাকরার, তাকরার হচ্ছে। তাকরার হচ্ছে এখানে, তো তাকরার সিফাত এখানে পাওয়া যাচ্ছে। রাহ, আর মাঝে বাতাস চালু, তার মানে এখানে চালু। হামস পাওয়া যাচ্ছে, বাতাস চালু এখানে। সিমিলার এই শব্দ দেখি এরপরে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখুন এই যে লাম, যদি আমরা এখানে খেয়াল করি, তাহলে এই যে লাম যে শব্দ আল, এখান থেকে এটা তার যে বাতাস জায়গা বন্ধ, ছিল, তার জায়গা থেকে বন্ধ। এটা চলে যাচ্ছে, তাই না? এখানে এবং আওয়াজ এখানে বন্ধ। আল, আল, আমরা বলি এটা এভাবে বলি না, আল, আল বলি, তাই না? আল, আল হামদু লিল্লাহি রাব্বিল, বা, বাটা একটু কলকলা, বন্ধ বাতাস। শক্ত হয়ে উচ্চারিত হচ্ছে, জি। তাই না? আলামিন, আ, তাহলে এই যে এইভাবে যখন আমরা পড়তেছি, আলামিন। তখনই কিন্তু আমরা অলমোস্ট বুঝতেছি এখানে কি কি সিফাত হচ্ছে, তাই না? সিফাত গুলো এখন আমরা, এখন এই যে আমরা যেগুলো পড়লাম এগুলো এখনই যে আমাদের আদায় হয়ে যাবে, এখনই আমরা বুঝে যাবো, বিষয়টা এরকম না। আমরা যখন এখন পড়বো, পড়ার সময় আমরা একটু খেয়াল করবো যে এখানে এই যে বাতাস চালু নাকি বন্ধ, এখানে কি উঁচু হচ্ছে নাকি পাতলা হয়ে আসতেছে, নাকি আওয়াজটা নিচু হচ্ছে, এবং গুণনাটা ঠিকমতো আদায় হচ্ছে কিনা, তাহলে আমরা এখান থেকে কি সিফাত আসতে বুঝে যাব। সিমিলার আর রহমানির রহিম, তাই না? বলুন তো। আর রহমানির রহিম। তাহলে হার মাঝে কি এখানে বাতাস চালু না? বাতাস চালু। হ্যাঁ। রহ, বাতাস চালু এখানে। রাহিম, এই যে মিমে বাতাস বন্ধ, তাই না? বাতাস চালু আছে মিমে, জি। বাতাস নাই। বন্ধ। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, দেখুন তো এখানে বাতাস চালু এরকম কোন হরফ আছে? আহ, নাই, নাই। নাই, এখানে একটা এরকম হরফ নাই, মানে সব এখানে যত হরফ আছে সব হরফেই বাতাস বন্ধ, বাতাস। তাই না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু কা, কা, তাই না? ইয়াকা না'বুদু কা, এখানে শুধু এই যে কাফে হালকা বাতাস চালু, ইয়াকা না'বুদু, তাই না? এরপরে যে নাস, সিনের মাঝে দেখুন তো, সিন, সিন বাতাস, বাতাস ছেড়ে দিচ্ছে, বাতাস হামস। রাইট, হামস, বাতাস চালু এখানে। নাস, নাস তাইন, তাই না? নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ এখানে বাতাস ছেড়ে দিচ্ছে, চালু। সদ, সি, সি, সিরা, মুস, বাতাস চালু, তাই না? দেখুন তো কফ, এই কফে কি বাতাস চালু থাকবে? বাতাস চালু না এখানে। তার মানে কি এখানে আমরা কোন কোন শব্দে বাতাস চালু কোথায় বন্ধ এগুলো বুঝতেছি, হ্যাঁ না? এরপর উপরে আমরা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, জি বলেন একটু। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাই না? সিরাতাল্লাযীনা, এই যে ত, ত মোটা হচ্ছে, তার তার মানে এখানে কি কোন সিফাত পাচ্ছি আমরা? ইস্তিআলা, তাই না? মোটা হচ্ছে এখানে। সিদ্ধা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিমিলার, এই যে গাই, গা, গা, গাইরিল
মাগদুবি আলাইহিম, বলুন তো, গায়রিল গয়রিল মাগদুবি আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল্লিন। এই যে এখানে ইয়া, ইয়া এখানে পাতলা উচ্চারিত হচ্ছে না, জি, পাতলা। লিন, গাই, ইয়া পাতলা, তার মানে কি এখানে লিনের, লিনের সিফাত পাওয়া যাচ্ছে, তাই না, পাতলা, লিন, পাতলা। তাহলে অলমোস্ট যদি আমরা এখন আমরা পড়তে থাকি, তখন কিন্তু আমরা এখানে বুঝে যাব যে কি কি মাখরাজ আমরা এখান থেকে পড়তেছি এবং কোনগুলো আমরা পাচ্ছি কোনগুলো পাচ্ছি না, তাই না, আলহামদুলিল্লাহ। জি। এবং এগুলো মানে সিফাতটা হচ্ছে অনেক দূরের পড়া। এগুলো আমরা আমাদের ওই যে আমরা তাজবিদে যেগুলো আমরা পড়লাম যে গুন্না, মাদ, এগুলোই হচ্ছে যথেষ্ট। আমরা এরপরে এডিশনালি আমরা সিফাতটা যখন আমরা এখান থেকে পড়বো, তখন এগুলো আমরা স্টাডি করলে ইনশাল্লাহ আমাদের সিফাতগুলো অলমোস্ট আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের। উস্তাদ, একটা ডাউট, এই যে হ্যাঁ, হ্যাঁ যেটা হ্যাঁ, হ্যাঁ এটা তো আপনি বলেছেন হামস, বাট ইহদির যে হ্যাঁ আছে নরমাল, এটাও কি হামস? এটা তো বাতাস চালু না মনে হচ্ছে। না, ইহদি। এটাও তো হামস, তাই না, ইহ দি, ইহ দি আমরা কি বলি, ইহ দি বলি না তো, ইহ দি, হা, বাতাস চালু না এখানে, ইহ দি, এটাও এখানে কি আমি চাইলে আচ্ছা, বাতাস বন্ধ করতে পারবো, ই দি, এরকম হয়ে আচ্ছা, যাবে, তাই না, বাতাস বন্ধ করলে, তাই না স্যার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। রাইট। রাইট, মাশাল্লাহ। ওকে, যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব আমাদের যে শীট ছিল, আমাদের শীটের অলমোস্ট সব বিষয় আমরা আলহামদুলিল্লাহ কভার করেছি, পড়েছি ইনশাল্লাহ, তাই না। তার মধ্যে আমাদের কোর্স এখন একদম শেষের দিকে, আরেকটা ক্লাস আমাদের হবে ইনশাল্লাহ, এরপরে আমরা হয়তোবা এই কোর্স শেষ করবো ইনশাল্লাহ। এবং সেখানে আপনাদের আলহামদুলিল্লাহ এই কোর্স সম্পর্কে আপনাদের মতামত ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব, আমরা এখানে আর কি ডেভেলপ করতে পারি, আপনাদের কোনো ডাউট আছে কিনা, বা আমরা কোনো 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 বিষয় আমরা বাদ পড়েছি কিনা, এগুলো ইনশাল্লাহ আমরা দেখে তারপর ইনশাল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব। বাকি সিফাত সংক্রান্ত যে কথাটা আমরা বললাম, বেসিক কথা হচ্ছে এটা মনে রাখবেন যে আমরা যখন এই যে মাখরাজ গুলো পড়েছি, হরফ উচ্চারণ যখন পড়েছি, তখন আমরা সিফাত অলরেডি আদায় করে ফেলেছি, এখন জাস্ট এখান থেকে বুঝলাম, হ্যাঁ, সিফাত এইভাবে আদায় হয়, তাই না। জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা মনে হয় আজকে এখানে শেষ করি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা একদম পুরোটাই মোটামুটি রিভিশন করার চেষ্টা করব। সেখানে আমরা বেশি ফোকাস করব হচ্ছে মাদ, গুন্না, এগুলোকে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।